ফুটবল প্রেমীদের জন্য শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। আর এই বিশ্বকাপকে ঘিরে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো সরকার। সরকারি কর্মচারীদের জন্য হোম অফিস এবং দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির ঘোষণা করা হয়েছে। কেন নেওয়া হলো এমন সিদ্ধান্ত? বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে। সঙ্গে আছি মেহেদী হাসান। আগামীকাল থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বকাপ উপলক্ষে লাখ লাখ দর্শক বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেক্সিকোতে আসবেন বলে ধারণা করা হচ্ছে। তাই জননিরাপত্তা ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম নির্দেশ দিয়েছেন, সরকারি কর্মচারীরা আপাতত বাড়ি থেকে কাজ করবেন। পাশাপাশি দেশ জুড়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের মতে এই পদক্ষেপের মাধ্যমে সড়কে যানজট কমানো, দর্শনার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং জরুরি সেবাগুলোকে আরও কার্যকর রাখা সম্ভব হবে। তবে অনলাইন ক্লাস চালু হবে কিনা সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এবারে বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দেশ এবং ১,২৪৮ জন ফুটবলার, যা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর হিসেবে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। বিশ্বকাপকে কেন্দ্র করে মেক্সিকো জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। এখন দেখার বিষয়, ইতিহাসের সবচেয়ে বড় এই ফুটবল উৎসব কতটা সফলভাবে আয়োজন করতে পারে আয়োজক দেশগুলো। দর্শক, বিশ্বকাপকে কেন্দ্র করে যে সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি অফিসগুলো বন্ধ রাখার ঘোষণা করেছে, সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য? আপনার মতামত কমেন্টে জানান। সঙ্গে ছিলাম মেহেদী হাসান, পালস ভিস্তা নিউজ।